হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য যারা ওয়েট করেছিলেন এতদিন, তার কারণ ছিল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টালটা সেটা ওপেন হচ্ছিল না। তো আজ থেকে স্বামী বিবেকানন্দ যে পোর্টালটি আছে সেই পোর্টালটি ওপেন হয়ে গেছে। তো আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কারা কারা এই ফর্ম ফিল আপের জন্য গ্রান্টেড হবে তার জন্য আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটিতে দেখাবো। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো দেখুন, আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে আজকে আমরা মোবাইল থেকে ভিডিওটি তৈরি করছি। গুগল ক্রোম ব্রাউজারে আমরা চলে এসেছি। এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করলে আমাদের কাছে দেখুন এখানে 2-3টে অপশান আসবে। তো আমরা এখানে দেখুন http://svmc.gov.in এই ওয়েবসাইট, যেটা সেকেন্ডটা আপনি পাবেন V4.2, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে আপনার পেজটা দিয়ে দিয়েছে, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পেজটা আছে সেটা এখানে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই এবং আপনার এখানে দেখুন রেজিস্ট্রেশন, দুটো জিনিস এসেছে। তো আপনি এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন, তো আমরা এই রেজিস্ট্রেশন অপশানটা যেটা আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে দেখুন টপার আছে, নন টপার আছে, দুটি অপশান আপনাকে এখানে দেখাবে। তো আমরা এখানে নন টপার সিলেক্ট করে নিচ্ছি, বা আমরা টপার সিলেক্ট করে যে কোনো একটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন টাইপ, আপনি কী ধরনের ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাইছেন না রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে চাইছেন। যদি টপার সিলেক্ট করেন তাহলে আপনাকে এই দুটো অপশান দেবে। এরপর আমরা নেক্সট অপশানে কী আছে দেখুন, নন টপার যেটা আছে আমরা সেখানে চুজ করব। তো নন টপারে আপনি চুজ করলে এখানে দেখুন আপনাকে ইনস্ট্রাকশন ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স গাইডলাইন এখানে দিয়ে দিয়েছে। চেক বক্সে চেক করব। চেক করার পরে প্রসেস ফর রেজিস্ট্রেশন। তো এখানে প্রসেস ফর রেজিস্ট্রেশন করলে আপনাকে একটা নোটিফিকেশান দেবে। এখানে বলা হয়েছে দ্য মাইনরিটি স্টুডেন্ট অ্যাপ্লাই ফর ফ্রেশ স্কলারশিপ or renewal are request to apply in the following portal। তো যে সমস্ত স্টুডেন্টরা মাইনরিটি ডিপার্টমেন্ট অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, জৈন এবং বৌদ্ধ এই ধর্মে যারা আছেন তাদের জন্য আপনাকে এই যে WBMDFC scholarship.org, যেটা হচ্ছে আপনার ঐক্যশ্রী নামে এই ওয়েবসাইটটি সকলে চেনে। তো এই ওয়েবসাইটে লগ ইন করতে বলছে, এবং যদি আপনি মাইনরিটি ডিপার্টমেন্টের না হন, মাইনরিটি ক্যাটাগরি না হন, তাহলে আপনি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফিল আপ করবেন। আর যদি আপনি মাইনরিটি ক্যাটাগরির মধ্যে পড়ছেন, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এই সমস্ত যে সমস্ত জাতি আছে সেই সমস্ত জাতিরা আপনার ঐক্যশ্রী পোর্টালে আপনারা ফর্ম ফিল আপ করলে তাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আবেদন হয়ে যাবে। আর যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন না, মাইনরিটি ডিপার্টমেন্টের মধ্যে পড়ছেন না, যারা জেনারেল, তারা আপনার এখান থেকে, তো আমরা এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে আমরা জেনারেল যেই অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানে আমরা এখানে বিভিন্ন অপশান পেয়ে যাব। ফর স্কুল এডুকেশন ডিএসি স্টাডি অন হায়ার সেকেন্ডারি স্কুল, যে সমস্ত স্টুডেন্টরা হায়ার সেকেন্ডারি বা আপনার কলেজে অ্যাডমিশন নিয়েছেন, নন মাইনরিটি স্টুডেন্ট, তারা এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ডাইরেকশন ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং দ্য টাইম পলিটেকনিক কলেজ অ্যান্ড ইনস্টিটিউশন। তো যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিক্যাল কলেজে অ্যাডমিশন নিয়েছেন তারা এই দ্বিতীয় নম্বর অপশানটি চুজ করবেন। তৃতীয় নম্বরে বলা আছে ডাইরেক্ট অফ পাবলিক ইনস্টিটিউশন DPI অ্যান্ড কন্যাশ্রী K3 স্টাডিং ও জেনারেল ডিগ্রি কলেজ অর ইউনিভার্সিটিস। তো যারা জেনারেল ডিগ্রি কলেজ আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তারা 3 নম্বর অপশানটি সিলেক্ট করবেন। ডাইরেক্ট অফ টেকনিক্যাল এডুকেশন ডেট স্টাডিং ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজ আর ইউনিভার্সিটি, যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন, যে সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তারা 4 নম্বর অপশানে অ্যাপ্লিকেশনটি করবেন। আর 5 নম্বর অ্যাপ্লিকেশানে যায় ডাইরেক্ট ফর মেডিকেল এডুকেশন, যারা মেডিকেলের ছাত্র বা নার্সিং নিয়ে পড়াশোনা করছেন তারা এই 5 নম্বর অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনাকে দুটো জিনিস অপশানে জেনারেল ক্যান্ডিডেটরা পাবে, টাইম ওর হায়ার সেকেন্ডারি স্কুল এবং আপনার এই যে 3 নম্বর অপশান আছে অ্যান্ড কন্যাশ্রী K3 অপশান। তো আমরা প্রথমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে, রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ। তো আপনাকে এখানে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপের জন্য সমস্ত তথ্য আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনি রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে আপনি আপনার সমস্ত তথ্য দিয়ে আপনি ফর্মটি সাবমিট করতে পারবেন। তো অনেক দিন ধরে যে সমস্ত স্টুডেন্টরা
এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ওয়েট করছিলেন তাদের কাছে সুখবর যে হচ্ছে তাদের পোর্টালটি ওপেন হয়ে গেছে এবং এই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টরা আপনারা এখান থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তো এই আজকে ভিডিওটিতে মূল বিষয় ছিল যে আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে আবেদনটি ওপেন হয়েছে সেই অ্যাপ্লিকেশনের বিষয়টি জানানো। তো আপনারা আমাদের যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।